থেকে বেরোচ্ছি, এখন বাজে ভোর 4টে। এই গাড়ি সবই কমপ্লিট, পুরো রেডি গাড়ি। এখন স্টার্টে রেখেছে, স্টার্ট করে রেখেছে গাড়ি। আমিও রেডি, জাস্ট হেলমেটটা পরবো আর বেরোবো। 3টের সময় বেরোনোর কথা ছিল, অলরেডি 4টে বেজে গেছে। তো একটু তো লেটে চলছি আমরা, ঠিক আছে, হয়ে যাবে। বেনারস তো, বেনারস অযোধ্যা। তো চলো শুরু করা যাক আজকে এখান থেকে। নতুন হেলমেট, একটু দেখি কেমন লাগছে। এই হেলমেটটা নেওয়া হয়েছে, ভীষণ ভাইব্রেন্ট লেগেছে আমাদের কালারটা। বেসিক্যালি এটা আমার জন্যই নেওয়া হয়েছে। আমি বললাম আজকে ওকে তুমি পরো। মোটামুটি কতক্ষণ লাগবে আমাদের তাও আজকে? 15 ঘন্টা। ভীষণ মানে আই ক্যাচি হেলমেটের কালারটা। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপ হচ্ছে বেনারস, আর ওখান থেকে যাব অযোধ্যা। এখন বাজে প্রায় কটা বাজে? এখন 4:21। আমাদের অলরেডি আমরা 1.5 ঘন্টার মতন লেট। চলো রাস্তায় মোটর ব্লগে কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি 4:25-এ। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে মগরা হয়ে যাব, মগরা হয়ে গুড়াপ রোড হয়ে ওখান থেকে গিয়ে এটা হচ্ছে এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার বাড়ি থেকে জাস্ট 1 মিনিট বেরোলি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে গিয়ে যে কাপা মোড় থেকে আমরা ইউটার্ন নেব। ওই পাশে বিজনরা দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে ইউটার্ন নিয়ে সোজা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে মগরা পার করে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। এই হচ্ছে আমাদের সেই কাপা মোড়। এই হচ্ছে আমাদের কাপা মোড়, বাড়ি থেকে জাস্ট 1 মিনিট। এখন ফুল গিয়ারে রেডি আজকে। হ্যাঁ, ফুল এনার্জি নিয়ে বেরিয়েছি। রাতে সেরকম একটা ঘুম হয়নি, হয়ও না কোথায় বেরোনোর থাকলে। আজকে আমরা যাচ্ছি সেই মহাদেবের দেশে, কাশী বিশ্বনাথ। এই দাঁড়িয়ে আছি এখন কাপা মোড়ে। রাতের ভিডিও কেমন আসছে জানি না, তবে মনে তো হচ্ছে খুব ভালো আসছে ভিডিওটা। পুরো রাস্তা এখন ফাঁকা, ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি। লুকই আলাদা এখন। এই যে বিজন আসবে এই সাইড দিয়ে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ম্যাপে দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে এখনও আমাদের টাইম লাগবে হচ্ছে 12 ঘন্টা 41 মিনিট। না তো সেটা সম্ভব হবে না। এটা আমাদের মোটামুটি 15 ঘন্টা তো লেগেই যাবে, কারণ আমরা যাবো, দাঁড়াবো, স্টপ দেবো, চা ফা খাবো, লাঞ্চ করব। এই যে ওরা আসছে এখন, এবার আমরা স্টার্ট নেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঈশ্বরগুপ্ত সেতু পার করে আসার পরে এটা হচ্ছে বড়পাড়া মোড়। এই বড়পাড়া মোড় থেকে আমরা রাইট সাইডে টার্ন নেব। রাইট সাইডে টার্ন নিয়ে এখান থেকে সোজা যাব মগরা হয়ে যাব। মগরা যাব, মগরা থেকে মগরা ফ্লাইওভারের পাশ দিয়ে সোজা গুড়াপ রোড হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে শক্তিগড় যাব। ওখান থেকে আসানসোল, বর্ধমান পরপর হয়ে আমরা সোজা বেরোবো। এখনও বিজন এসে পৌঁছায়নি, ওই জন্য একটা মোড় মাথায় দাঁড়ালাম। ও আসুক, তারপরে আবার এখান থেকে সোজা এগোবো। এখন আমরা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে একটু দাঁড়িয়েছি, একসাথে হয়ে দিয়ে এবার এক্সপ্রেসওয়েতে উঠবো। এখন মোটামুটি 5:30 বাজে, তাই না? এখন বাজে হচ্ছে 5:47। এখন বাজে 5:47। এখনও অনেক কিলোমিটার বাকি, এখনও মোটামুটি 11 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে। 615 কিলোমিটার বাকি।
এবার আমাদের উঠে এবার অনেকটা করে টানতে হবে। মোটামুটি 26 আর ওদিকে 15, মোটামুটি ওই 40-45 কিলোমিটার আসার পর আমরা এখানে দাঁড়িয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে গুড়া ফ্লাইওভার। এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো, সোজা শক্তিগড়, তারপর স্ট্রেট চলে যাবো ওখান থেকে বর্ধমান। এখন বাজে 7:10, আমরা এসে পৌঁছেছি হচ্ছে দুর্গাপুর। এটা হচ্ছে সামনে দুর্গাপুর টোল প্লাজা। এখানে একটা চায়ের দোকানে আমরা চা খেয়ে দাঁড়িয়েছি। ভাবতে পারিনি এদিকে এত ঠান্ডা হবে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে রীতিমতো হাত পা জমে গেছে, পুরো কাঁপছি। মানে আমাদের ওদিকে তো কলকাতায় এত ঠান্ডা নেই, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা। তো এখন জ্যাকেট প্যাকেট বের করে জ্যাকেটটা পরে নেবো, দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্টে কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে সামনে এগোবো। এখন মোটামুটি 7:30 বাজে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্টটা করতে। এখানে যার যার ওয়াশরুমে যাওয়ার, ওয়াশরুমে গিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে টান টান অনেকটা চলে যাওয়ার চেষ্টা করবো আমরা, যাতে আর বেশি দাঁড়াতে না হয়। মোটামুটি এরপরে 200-300 কিলোমিটার পরে দাঁড়াবো একেবারে। ব্রেকফাস্ট সেরে যাদের যাদের ওয়াশরুমে যাওয়ার ছিল সব কিছু কমপ্লিট করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে, মোটামুটি 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা মতন তো হয়েইছে। এখনই জাস্ট বেরোলাম আমরা।
কিলোমিটার আসার পর একটা রেস্টুরেন্টে এখন লাঞ্চ করে দাঁড়ালাম। এই লাঞ্চে রয়েছে আমার ডিম ভুজিয়া, রুটি, চিলি চিকেন, গ্রিন স্যালাড, ওদিকে মিক্সড ফ্রাইড রাইস, সেরকম একটা ব্যাপার, আচার, চাটনি। খাবারগুলো অসাধারণ। এখন আমরা আছি কোথায় আছি? ঝাড়খণ্ড, রাঁচি ওদিকে আছি। অসাধারণ খাবারগুলো, অসাধারণ। এই দুপুরবেলা গরম গরম রুটি, চিলি চিকেন, ডিম ভুজিয়া, জাস্ট ফাটাফাটি। এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। ঝাড়খণ্ডে আছি আমরা এখন। লাঞ্চ করা হয়ে গেছে, এবার বেরোলাম। এখনো মোটামুটি 300 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। জাস্ট এই বেরোলাম, দেখো পিছনে পাহাড়ও দেখা যাচ্ছে। ওখানটায় দাঁড়িয়েছিলাম এখন চা খেতে। মোটামুটি 6টা বাজে। 6টা তো বাজে নিশ্চয়ই। কটা বাজে এখন? কটা বাজে? মোটামুটি 6টা মতো বাজে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এখানে আরও 110 থেকে 112 কিলোমিটার মতন রাস্তা বাকি এখনো। ওই আর দাঁড়াবো না, এরপরে 1-1.5 ঘন্টা মতন লাগবে হয়তো, কারণ রাস্তা তো সেরকম একটা ভালো দেখছি না, জানি না, হতেও পারে পরে হয়তো। তো যদি 1.5 ঘন্টা মতন লাগবে, পৌঁছে যাবো। আশা করা যায় 7:30টার মধ্যে পৌঁছে যাবো। তো এখন বেরোই। এটা হলো এখন এখানকার রাস্তার কন্ডিশন। এমনি ভালোই, কিন্তু জ্যাম রয়েছে রাস্তায়। আমরা এই জাস্ট এখন পৌঁছলাম বেনারসে হোটেলে। এই গলিতেই আমাদের হোটেল, পরে দেখাচ্ছি হোটেলটা। হোটেলের জাস্ট সামনেই একটা চাটের দোকান রয়েছে। তো সেখান থেকে এসে খিদে পেয়ে গেছে আমাদের এত, আমরা এসেই খাওয়া। পায়েল খাচ্ছে পানিপুরি, তাই তো, জল দিয়ে যেটা হয়। আর আমি খাচ্ছি হচ্ছে দইয়ের যেটা হয় সেটা। এটা হচ্ছে আলু টিক্কি, ওটা হচ্ছে কচুরি, ওটা হচ্ছে পাপড়ি চাট। তো ট্রাই করবো, দেখি এক এক করে সব কেমন। পুদিনার আমাকে একটা দিবি? হ্যাঁ, হুম হুম। অন্যরকম একটা জিরার ফ্লেভার। আমি আর নেবো না। দহি का एक प्लेट बना दीजिए। আমি এখন মনে হয় খাও। এখানে একটা জিরার ফ্লেভার, মানে আমাদের ওখানে যেমন একটা টকের ফ্লেভার। এবার দই ফুচকাটা খাবো, দেখি কেমন। তারপর আলু টিক্কি চাটটাও খাবো। ওরা আসুক, ওরা আসলে দেখি ওরা কি খায়, ওখান থেকেও খাবো। এটা হচ্ছে আমাদের ওখানের বেসিক্যালি যে দই ফুচকা হয় সেটা। কেমন? ভালো, খুব ভালো। বিজনদাকে টেস্ট করা, সে ওখানে গাড়িতে ব্যস্ত। আমাদের আলু টিক্কি চাট, দুটো আলু টিক্কি দিয়ে চাট ফাট বানিয়ে দেবে 30 টাকা, তাই তো? তাই বলো না? কি করছে? আমরা ভেঙে দিই। ও, ওটাকে ভেঙে ভেঙে দিচ্ছে, বুঝলি? সে
সে দেখছি মাও যাচ্ছে। তোমার তো ঠান্ডা আবার লাগলো কি করে? একদিনে কালকে তোমাদেরকে দেখলাম কি মা যাচ্ছে, তো একদিনে কি করে ঠান্ডা লাগিয়ে দিচ্ছে? কে 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 যাচ্ছে? আজকে সন্ধ্যে 8:30 নাগাদ, 8:30 হবে না, ওই 8:20 নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটার নাম কি নাম ছিল হোটেলটা? কাশী দর্শন রেসিডেন্সি। হোটেল কাশী দর্শন রেসিডেন্সি। তো একদম গলির ভেতরে হোটেল। বেনারস যেহেতু গালিওকা শহর, কিছু করার নেই, গলির ভেতরেই হোটেল হবে। এখান থেকে মন্দিরও একদম কাছে, কাশী বিশ্বনাথ মন্দির। দশাশ্বমেধ ঘাটও হেঁটে 10 মিনিট টাইম লাগবে, মন্দির 5 মিনিট হেঁটে। তো একদম মানে গরুলিয়া চকের একদম মানে প্রপার জায়গায় হোটেলটা। তো বাইক পার্কিংয়ে একটু ঝামেলা আছে এখানে, তো সেই কারণে বাইকটাকে আমরা একটা গোডাউন আছে পাশেই, দাদার চেনাশোনা গোডাউন, সেই গোডাউনে রেখে এসেছি। কিছু চার্জেস নেবে, 200-300 টাকা নেবে হয়তো 3 দিনের জন্য। তো সেখানে রেখে এসেছি। দিয়ে আমরা ডিনার করে আজকের মতন শুয়ে পড়েছি। ভিডিও করব ভেবেছিলাম এসে, কিন্তু মানে এত জ্যাম ছিল গলির ভেতরে, এত জ্যাম ছিল যে ফোন বের করে যে ভিডিও করব তার কোনো অপশান পাইনি। লাগেজ আনলোড করব নাকি ভিডিও বানাবো, কোনো কিছু বুঝতে পারছিলাম না, যে কারণে তখন আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া করে সব সেট করে রেডি করে বাইক টাইক গোডাউনে পাঠিয়ে তারপরে এসে এখন এই ভিডিওটা বানালাম। তো চলো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা।